কাঠুরে জীবন কি অদ্ভুত, তাই না? চলো আজ শুরু করছি কাঠুরে জীবন। গ্রামের এক কোণে ছোট্ট একটা কুঁড়ে ঘর, চারপাশে শাল, মহু আর সেগুনের জঙ্গল। সেই ঘরে থাকে বুড়ো কাঠুরে গণেশ মণ্ডল। বয়স প্রায় ৭০-এর কাছাকাছি, কিন্তু এখনো ভোর হলে কাঁধে পুরনো সেই কুঠারটা তুলে জঙ্গলের দিকে যায়। শরীর দুর্বল, পা কাঁপে, তবু অভ্যাসের টান। বছরের পর বছর কুঠারের শব্দেই তার দিন শুরু হয়। গণেশ একসময় ছিল গ্রামের সবচেয়ে পরিশ্রমী কাঠুরে। ভোরে বেরিয়ে সারাদিন কাঠ কাটত, তারপর গরুর গাড়িতে করে সেগুলো বাজারে নিয়ে যেত। স্ত্রী রাধিকা, ছেলে বিনয় আর ছোট্ট মেয়ে নন্দিতা, এই ছিল তার সংসার। সন্ধ্যা নামলে ঘরে আগুন জ্বলত। নন্দিতা বাঁশি বাজাতো, রাধিকা ভাত রন্ধন করত। জীবন ছিল কষ্টে ভরা, কিন্তু তাতে শান্তি ছিল বেশ ভালো। একদিন গণেশ জঙ্গলে কাঠ কাটতে গিয়ে দেখল নতুন কিছু লোক এসেছে জঙ্গলে, শহরের ব্যবসায়ীর মতো দেখতে। তারা বড় বড় গাছ কেটে নিচ্ছে, ট্র্যাকে তুলে নিয়ে যাচ্ছে। গণেশ বলল, বাবুরা, এত বড় গাছ কাটছেন কেন? বন তো শেষ হয়ে যাবে। তারা হেসে বলল, এই গাছের টাকা আছে বুড়ো, তুমি চাইলে আমাদের সঙ্গে কাজ করতে পারো, তোমাকে বেশ ভালো টাকা দেব। গণেশ মাথা নাড়ল। আমি মাটির কাঠুরে, গাছের কান্না শুনে হাত ওঠে না আমার। কিন্তু সে লোভ সামলাতে পারল না। সেই থেকেই গণেশ অন্যরকম চোখে দেখা শুরু হলো। গ্রামের অনেকে শহরের লোকেদের সঙ্গে মিলে বড় বড় গাছ কাটতে লাগলো। টাকা আসলো, কিন্তু গাছ হারালো। নদী শুকিয়ে গেল, পাখি উড়ে গেল দূরে। কিছুদিনের মধ্যেই বিপদ এলো। ভারী বৃষ্টি, পাহাড় ধসে পড়ল, জল নেমে এলো গ্রামের দিকে। গণেশের ঘর জমি, এমনকি তার স্ত্রী রাধিকাও সেই বন্যার রাতে হারিয়ে গেল। সেই দিনটার পর গণেশ যেন চুপচাপ হয়ে গেল। ছেলে বিনয় শহরে চলে গেল চাকরির খোঁজে, কিন্তু আর কোনো খবর ফিরল না। মেয়ে নন্দিতাও একদিন বিয়ে হয়ে গেল পাশের গ্রামে। হরিয়ালি গ্রামের মানুষ আজও বলে, সেই বৃষ্টির পর থেকে বুড়ো গণেশ আর আগের মতো হাসেনি। প্রতিদিন সকালে সে জঙ্গলে যায়, কিন্তু বড় গাছ কাটে না। তার কুঠার এখন শুধু শুকনো ডাল কেটে। একদিন গ্রামের ছেলে দেখে গণেশ জঙ্গলে বসে গাছের কানে হাত রেখে কথা বলছে, তোদের কেটেছি এক সময়, এখন তোরা বড় হয়ে আকাশ ছুঁয়ে দে। তার চোখে জল টলমল করছে। সন্ধ্যার পর আকাশে অল্প চাঁদ উঠেছে, হাওয়ায় পাতা দুলছে, পাখিরা বাসায় ফিরছে। গণেশ ধীরে ধীরে ঘরে ফিরছে, পিঠে কুঠার, হাতে শুকনো কাঠের গুচ্ছ। দরজার সামনে বসে সে আকাশের দিকে তাকিয়ে বলে, রাধিকা, আজও আমি গাছ কাটলাম, কিন্তু ওরা চুপ ছিল। মনে হলো ওরাও তোমার মতো আমায় ক্ষমা করে দিয়েছে। রাত বাড়ে, হঠাৎ বাতাসের ঝাপটা, গণেশের কুঠার মাটিতে পড়ে যায়। যে তাকিয়ে থাকে যেন সেই শব্দে নিজের জীবনের প্রতিচ্ছবি শুনছে। শেষ কুঠারের শেষ শব্দ যেন তার জীবনের শেষ নিঃশ্বাস। পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখে বুড়ো গণেশের ঘরে আগুন নেই, দরজার পাশে কুঠারটা রাখা। সে চুপচাপ নদীর ধারে বসে আছে, যেখানে একসময় তার স্ত্রী কাপড় ধুতো। তার মুখে হালকা হাসি, চোখ বন্ধ। ধন্যবাদ। এই ছিল আজকের গল্প।